আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার। আজকে আমরা চলে এসেছি চট্টগ্রাম চিড়িয়াখানায়। তো আজকে আমরা দুজনে মিলে প্ল্যান করেছি সারা বিকেল সন্ধ্যা দুজনে ঘুরে বেড়াবো। তো তার জন্য এখানে আসছি। তো এখানে আসার পর এত লোকজন ছিল, এই প্রথমবার আমি এখানে আসছি। সেও প্রথমবার না, সে আগেও এসেছে। তো আমরা দুজনে মিলে টিকিট কাটলাম। টিকিট কাটার পরে এই তো ভিতরে যাচ্ছি। জানি না ভিতরে কি কি আছে, তবে এখানে বাইরের কোনো জিনিস অ্যালাউ করছে না। তো এই তো আমরা দুজনে ভিতরে ঢুকে গেলাম। তো এখানে এত লোক ছিল, আর আমি চিড়িয়াখানায় ফার্স্ট, এর আগে আমি কখনো চিড়িয়াখানায় আসি নাই। তো এই তো যাচ্ছি। তো এই তো আমরা দুজনে মিলে গল্প করছিলাম আর ঢুকে গেলাম। তো যাওয়ার পরে প্রথমে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে ময়ূর। আমরা যখন ময়ূরটার কাছে যাই তখন ময়ূরটা একদমই পাখনা মেলে নাই। তো ওর সাথে আমি না ঝগড়াই করছিলাম যে কেন ময়ূর পাখনা মেলে না, এই সময় কেন নিয়ে আসছো, কেন আগে নিয়ে আসো নাই। তো আর কি, ময়ূর যেহেতু পাখনা মেলছে না, শুধু আমরা একটু দেখলাম। বাট আমার কাছে অনেক ভালো লাগছে। আমি প্রথমবার সামনে থেকে ময়ূর দেখলাম। তারপরে বানর, ছোট বাচ্চারা ফ্যামিলি নিয়ে আসার মতো একটা পরিবেশ, অনেক সুন্দর। এখানে অন্যরকম কিছু নাই। আর এই তো কাছিম, তো তার কাছে একটা কচ্ছপ ছিল। তো আমরা দুজন সেটা নিয়ে কথাবার্তা বলছিলাম যে তোমার কাছে যে কচ্ছপটা ছিল এটা ঠিক সেরকম দেখতে। তো যাই হোক, কাছিমটা কিন্তু অনেক কিউট আছে। আর তারা ঘাস খাচ্ছিল। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই তো আমার পদ্ম ফুল, শখের পদ্ম ফুল। কোথায় আমার পদ্ম ফুল বাগানে নিয়ে যাবে, না হয়তো নিয়ে আসছে কোথায়, দেখেন বাঘের কাছে। আমি তো ফার্স্ট টাইম বাঘ দেখছি সামনে থেকে, এত ভয় পাইছি। কিন্তু আমি যখন বাঘ দেখতে গেছি তখন দেখি বাঘটা শুয়েছিল, মানে ঘুমিয়েছিল, উঠে না। তো সেখানে ওর সাথে আমার ফাইট হয়ে গেছে, কেন বাঘ ওঠে না, কেন আমাকে এই সময় নিয়ে আসছো। তো দেখতেছি অনেকে বাঘের ছবি উঠাচ্ছে, ভিডিও করছিল। তো সেখানে গিয়ে আমরাও কিছু ফটো উঠিয়েছিলাম। তো এখন বাঘটা সেভাবে দেখা যাচ্ছে না, সে কোনায়, একদম কর্নারে গিয়ে শুয়ে রয়েছে। তারপরে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। এই তো বাঘ মামা এখানে শান্তভাবে শুয়ে আছে। আর আমরা বাইরে থেকে প্রচুর জ্বালাতন করছিলাম যাতে সে একটু উঠে, কিন্তু না, সে শুধু নাড়াচাড়াই দিচ্ছিল, উঠবে না মানে উঠবেই না। তো এখানে আর সময় নষ্ট করে কী লাভ, চলে গেলাম। ভাইরে ভাই, চলে গেলাম বললে কি আর যাওয়া, সাথে আছে তো আমার টিরিং বিরিং হাজব্যান্ড। তো সে তো ছোট বাচ্চা, নাছর বান্দা, মানে বাঘের সাথে ও সেলফি না নিলে যাবেই না। তো বাঘকে ঘোটাঘুটি শুরু করে দিয়েছে যাতে উঠে। তো ফাইনালি ওর কথাতেও বাঘটা উঠে নাই। তো এই তো আমরা আরেকটা বাঘ দেখছিলাম। তো আমি তাকে বলছিলাম যে তুমি বাঘকে আর ঘোটাঘুটি করো না, সে মেবি ঘুমের ওষুধ খেয়ে ঘুমাইছে, তাকে ঘুমাইতে দাও। তো বাঘটা যখন উঠবে তখন আবার আমরা একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসবো। তো এখনকার জন্য টাটা।